আমার ঘুমে ওর বাবার বাড়ি ঘুম না কালকে সকাল 10টা থেকে বেরোইছে আর রাত 8টার সময় এসে আমাকে দুয়ার ভিতরে রাস্তায় দাঁড়া দিয়েছে যে তেল দিয়ে দেবো তাই তেল কিনে ফাটাই দিয়েছে আমি তো পরে যাচ্ছি তাই মাগুরাই ভাড়া নিয়ে যাচ্ছি তাই কই এমনি দিয়ে চলে গেছে আর আমার সাথে আর কথাটা তা কইনি আমি তো জানি যে ফজরের আজান দিলেও আসে সকালবেলাও আসে ভাড়া বাইরে এরকম আসে প্রায় তারপরে আমি তাকে আর কি করিনি মাগুরায় যাচ্ছি ভাড়া নিয়ে তাই করো হ্যাঁ বাড়ি থেকে কোন দিকের রোডে আসলো ওই যে ওই পাশের রোডে রাস্তা ওই বাড়ির সামনে এসে দাঁড়াইলাম হ্যাঁ এই পোশাকেই ছিল না আর কিছু বলিনি আমাকে শুধু ব্যাগটা তেলের বোতলটা দিয়ে দিয়ে চলে গেছে মোবাইল একটাই ব্যবহার করে লাস্টে 48 জি ব্যবহার করে তারপরে ফোন টোন দেন না ফোন টোন আমি দিইনি আমার ফোনে টাকা নেই ফোন টোন দিইনি ওটা দাদাই ফোন দেয় মেলা রাত যদি না আসে দাদাই ফোন দেয় না কালকে দিয়েছে কিনা আমি জানি না লোক ছিল না ওই একাই না এমনি রান্না তেল সরষের তেল কিনে দিয়ে গেছে কার দোকানটা কিন্তু তা বলছেন না সেটা বলি ওই ফোন কিনে নিয়ে আসছে এমনি কোনো কিছু কখনো বলছে নাকি ভয় যায় মানে 4-5 দিন আগে তোর মারার লোক খুঁজতেছে টিকের বিড়ির ওইদিকে গেছে ভাড়া নিয়ে ওই সুয়াদ নামে একটা ছেলে 4-5 জন লোক তৈরি করিবে জড়ো করি ধরে মারার জন্য কি নিয়ে বাঁধেছে কেন আমি সেটা আমি জানি না আমাদের কইনি তারপর আমি সুহাগের বাড়ি এই যে পরিষেদ জামিরুলির জামুই তা আমি ওরা আবার সেই পিঠের সামনেটা ফোন কাছে ভাই আপনি ওই জায়গাতে চলে আসেন আপনারা কিন্তু মারার জন্য লোক ওই রেডি করেছে ও তাড়াতাড়ি মধ্যে চলে আসে আসার পরে শ্রীপুর আসে তারপরে ফোন দিয়ে কথা কয়েছে রাত্রি এনে এসে বাড়ি আসে 2-3 ঘন্টা কথা কয়েছে আমি ভাবিছি মানে কি রাখি পরশু দিন করে রাত্রি আমি শুনতে চাই মনে বু তুমি এই যে কার সাথে কথা বলে এত তুমি তো সবার উপকার করো কি আইছে তাই করি তারপর কাছে কি এই হয়েছে আমার মারার জন্য লোক খুঁজিব লোক জোগাড় করিব আমি আবার কইছি কি আরে তুমি রাস্তাঘাটে গাড়ি চালাও যে তোমার সারা কয় তাহলে তুমি বাইক হয়ে চলে আসো আর রাত বেড়া তুমি গাড়ি চালায় না তুমি তো আমাকে সব কিছু আর তুমি এরকম চালাই না তা কয় না আমি আমার কিরা মারবে ওই যে তোমার তো লোক চাইছে মারার জন্য ওই পর্যন্তই কথা হয়েছে আর কি যে শত্রুতা সেটা আমাদের তার কইনি এইটুখানি কি করো যে আমার মারার জন্য লোক চাইছে কি আর কোনো বিয়ে টিয়ে করছিল না বিয়ে টিয়ে করি না মেয়েলি কোনো ঝামেলা আছে না না শহরে কোনো বাসা টাকা নিয়েছিল না ওইসব কিছুই না আমি তো জানি না ওইসব কিছু না সালিশ টালিশ হয়েছিল কয়েকদিন আগে কি নিয়ে সালিশ হ্যাঁ হ্যাঁ গাড়ি আটকায় রাখছি গাড়ি আটকানো না আমরা গাড়ি ভাড়া দিলাম যার কাছে ভাড়া দিচ্ছি সে আবার ওই যে আরেকজনের কাছে বন্ধ থুয়ে দিল নাম কি ওইসব আমি জানি না আমার শ্বশুর জানে মনে হয় হ্যাঁ সে নিয়ে আরেকজন দিতেছে তারপরে সেখান থেকে সালিশ বিচার করে তারপরে ওই মোটরসাইকেলটা ছাড়াই আনা হয়েছে আমার ওই ফুফোতে বাসুর আছে সেই দিন মোটরসাইকেল ছাড়াই দিয়েছে আর কোনো সালিশ টালিশ হয়েছে না এরপরে আর কোনো সালিশ টালিশ আমার জানা মতো আর নেই বড় মেয়ের বয়স কত আপনাদের বড় মেয়ের 14 যায় 15 পড়েছে ঠিক আছে আব্দুল মান্নান নামের যে ছেলেটি দুর্বৃত্তরা যারা মারছে তাকে তার ওয়াইফের কিছু কথা শুনল পুলিশ প্রশাসন আব্দুল্লাহ মান্নান নামের ছেলেটি মারা গেছে
মায়ের হাজারি আল্লাহ হ্যাঁ আমার গায়ের পানি সাগর হয়ে এলো রে বাবা কত রোদ তোমার গায়ে রে মানুষ খুবই কষ্টদায়ক এটা লাগে আব্দুল মান্নানের মায়ের বড় মেয়েটা বড় মেয়ে নেই দেখো নেই মানে আল্লাহ তোকে কাটিয়ে দিবি আর আল্লাহ আমার বাবা তো মানুষ নেই আল্লাহ মানুষ কষ্ট দশ করে আর আল্লাহ আমার কি করি কেউ আমার দুটা বেটা ছিল আমার মুখে একটা ছিল আমার না আমার দিক আমার সামনের বাটা মা বলে না কথা কই আমার ঘুরতো প্রতিদিন আমি রাত্রি মোটর সাইকেল রুয়া দেই এটা নিচে নিচে নয় এটা নিচে নিচে আসুন নিচে আসুন আমার কোল যাই আমার মা বুড়ে আমার সামনে বাড়ি যাইয়া এই এদের একটু ঠান্ডা পড়া এই ধরে ধরে এদের বাড়ি বাড়ি নিয়ে যান সাইডে নিয়ে আর এনার ছেলে আমার মা আব্দুল মান্নান ওই যাবো সাদিকে চলো ছেলে তাকে নির্বিচারে হত্যা করেছে গোটা এলাকায় শোকের মাথায় রয়েছে আসলে খুব শোকাহত এলাকার মানুষ এখানে এলাকায় কীভাবে হাজারি এটা ওর দাদি যে ছেলেটি মারা গেছে তার দাদি এটা এলাকায় ছেলের বাবা আলী ও কয়টায় বেরিয়েছিল কয়টায় বেরিয়েছিল 8টা 9টার দিক বেরোছিল ও মোটর সাইকেল কি সারা যেতে পারে মারে সারা রাতে মারে পাড়ু আসে এটা যে ছেলে আব্দুল মান্নান মারা গেছে তার বাবা এটা কি ওর বাচ্চা ছোট বাচ্চা না দুইটা মেয়ে আরে কি হাজারি কোন নরকুশীদের এই ধরনের কাজ এখন এর ছোট্ট মাসুম বাচ্চাটি বাবা এটা হলো ছেলের বাবা আব্দুল মান্নানের বাবা আলেমুল্লাহ আলেমুল্লাহ হ্যাঁ কথা বলতে পারবেন না কেন ওরা সাংবাদিক ওই মানে আপনারা মানে লাস্ট কখন বাসায় গেছিল ও তো বাসায় আসেনি আজকে বাসায় গেছিল না কালকে সকালে বেরিয়েছে কখন বেরিয়েছে তারপরে কি ঘটনা ঘটছে এটা কি এই ছোট বাচ্চা যে এখন আছে তারপরেও এই ব্যাপারটা নিয়ে তো অনেকে পারিবারিক ঝামেলা থাকে বা কোনো সমস্যা সোহাগ নাকি কান্না মনে করলো যে বলছে তাহলে মারার জন্য বসেও ছিল বাগবাড়ি এখন ওই জায়গায় এরকম কথাবার্তা বলছে ঠিক আছে কিরা বলছে ওনার বউ উনি জানে আমার সাথে বড় না আমি বড় কথা বক্তব্য নিচ্ছি এখন আপনি তাহলে এটা কিছু বলতে পারবো না না আপনি যেহেতু আমার আপনার সন্তান হারাইছেন হ্যাঁ আমার আপনি তো সন্তান সঠিক তো বিচার অবশ্যই চাচ্ছেন। আপনি ওইটাই তো সঠিক হিসাবে এই যেটা যে সন্তান যারা হত্যা করেছে যারা মারেছে আমি তার বিচার চাই এটা শেষ কথা আর আগে যে কি ঘটনা ঘটছে মানে উনি কখন বাসা থেকে বেরিয়েছে বা আপনার সাথে শেষ কখন কথা হয়েছে ঠিক আছে আমার সাথে কথা হয়েছে আজকে গত রাত আর আপনারা কখন জানলেন
গত রাত্রে দাঁড়ান, আমি আসছে যখন তো। বলবো। আপনি বলবেন আর ওটা একটা মোবাইলে উঠবে কাকা বলেন তো আপনার নাম কি? আমার নাম হাফিজার রহমান। আচ্ছা, আপনার ছেলে ওর নাম কি? মান্নান। মান্নান। মান্নানরে যে রাত্রেবেলা বা কখন রাত্রেবেলা মেরে রেখে গেছে, তারা মারছে, এটা তো আসলে আমরা বলতে পারবো না। তো বিষয়টা আপনারা কতটুকু জানেন যে ও কখন বাসায় গেছিল, তারপর কখন বাসা থেকে বেরিয়েছিল, আর আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা কি চাচ্ছেন? আমরা তো চাচ্ছি সুস্থ তদন্ত করে সুস্থ বিচার হোক, এটাই চাই, তাই তো। জি জি। আর যে ও বেরিয়েছিল কখন বাসা থেকে, আর কখন আপনাকে শেষ কথা হয়েছে? সকাল 8টার দিক বেরিয়েছে, তারপর তারপর তার বাড়ি যায়নি। কালকে সকাল 8টায় বেরিয়েছে। 8টায় বেরিয়েছে আর বাড়ি যায়নি। ওনার বউ স্ত্রী বললো যে রাত্রেবেলা গেছিল, তেল নাকি দিয়ে আবার বেরিয়েছে। ওটা আমার সাথে দেখা ও, হয়। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই যে এতে তো হত্যাকাণ্ড, তারা তো পরিকল্পিতভাবে মারছে, হ্যাঁ হ্যাঁ। তো আপনার কারো বলে সন্দেহ হয়? না, আমার কারো বলে সন্দেহ হয় না। আমি আপনি বিষয়টা জানেন? উনি উনার ওয়াইফের সাথে এটা আপনি আলাপ করেন। যেহেতু আমি হ্যাঁ, না ওটা শ্রীফল ইউনিয়নের এখানে উপস্থিত হয়েছেন। এখানে মান্নান নামের ছেলে এখানে তেল লাগাই নীতি বলছিল না, তেল দিয়ে আমার কাছে কিনে আমি রাস্তায় দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি রাস্তা করে দাঁড়া, আমি তেল দিয়ে যাবো বলছে মানে তেল লাগাই নীতি বলছে, তেল লাগাই নিয়ে যেতে তেল দেশে কোন যাচ্ছে? বাড়ির সামনে বাড়ি তো এই দিয়ে মাগুরে যাচ্ছে। ওর সাথে লোক ছিল না, সাথে কোনো লোক ছিল না। মান্নান নামের যে ছেলেটির লাশ এখানে পড়ে আছে। প্রশাসন আসছে, তার প্রশাসনিক যে নিয়ম নীতি আছে সেগুলো কাজ করছে। মান্নান নামে যে ছেলেটি এখানে লাশ পড়ে আছে, প্রশাসনিক কাজ চলছে। আমরা আবার এর সংযোগ হয়েছে, বন্ধুরা যারা আমার সংযোগ হয়েছেন কে ওই সুখাহত দিনে কি বলবো, খুবই কষ্টদায়ক। এত অল্প একটু না না, ভালো ছেলে, অনেক ভালো ছেলে। হ্যাঁ, যাই না, কাছে যায় না, কাছে যায় না। মান্নানের ওয়াইফ এখানে খুবই কষ্ট বসে আছে। মান্নানের মেয়ে, দুইটা মেয়ে সন্তান, দুইটা বড় মেয়ে। এই ভদ্রলোকের একটু নিয়ে নেন, ওই যে ওই ভদ্রলোকের একটু নাম ঠিকানাটা নিয়ে নেন। ওই যে হ্যাঁ হ্যাঁ, নাম ঠিকানা নেন, উনি একটু সাক্ষী টাক্ষী দিবে তো। মানে তোমার নাম কি? মিম। ওই আব্দুল মান্নানের মিম বড় মেয়েটি। তোর বাপ কি বাড়ি ছিল? কয়দিন বাড়ি থাকে না? হ্যাঁ, প্রত্যেকদিন বাড়ি আসে। পরশুদিন আমার দাদা করে সালাম দিয়ে পরশুদিন। তোর বাপ কই গেছিল? লাগে মান্নানের চাচা। প্রত্যেকদিন বাড়ি চলে আসতো, আজকে আসে দেখেন।
যে মান্নানের ওয়াইফে অবস্থা বসে আছে। আর যে মোটরসাইকেলটি ভাড়া মারে সেই মোটরসাইকেলটা অক্ষতভাবে রয়ে গেছে। বাইরে যান।